আসসালামু আলাইকুম। আমি কি খাবার অ্যাভয়েড করতে হবে এই নিয়ে কন্টিনিউ করতেছি। নেক্সট কি ড্রিঙ্কস, কি পান করব কি পান করব না। আপনারা জানেন আমি কি পান করতে বলি। আমি বলি আমাদের পান করতে হবে ন্যাচারাল স্প্রিং ওয়াটার, যেই ওয়াটারে কোনো দূষিত পদার্থ থাকবে না, যেই ওয়াটারে মিনিমাম 4টা মিনারেল থাকবে, সেইটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। যেই পানি এইটা থাকবে সেই পানি খান। আমি রিকমেন্ড করছি বিভিন্ন ধরনের পানি, যে আফটার রিভার্স অসমোসিস ফিল্টারে পরে যে পানি, ওটার সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করেন, এই ধরনের এক পানি। ওয়াটার আয়োনাইজার কেনার পরে যেটা পানি বের হবে সেটা হচ্ছে আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার, আর না হয় এই যে বললাম ন্যাচারাল স্প্রিং ওয়াটার ইউজ করতে পারেন। কিন্তু আমি সবসময় বলবো যে আপনারা প্লাস্টিক বোতলের পানি ইউজ করবেন না। কিছু জন্য এই প্লাস্টিক যখন অনেক দিন যাবৎ থাকে স্টোর হাউসে, বুঝছেন, কারণ পানিটা কখন আসে আপনার বাসায় আপনি জানেন না, বুঝছেন, তখন এই প্লাস্টিক থেকে, বুঝছেন, এই কেমিক্যাল আপনার পানিতে মিক্সড হয়। এই জন্য আমি বলি যে পানি, প্লাস্টিক বোতলের পানি আপনারা অ্যাভয়েড করবেন। এটি তো আরেকটা পানি আমি রিকমেন্ড করছি, আপনারা জানেন যে স্পার্কলিং ন্যাচারাল মিনারেল ওয়াটার, এইটা আমি পান করি। এটার দাম অত্যন্ত বেশি, এইটা ওয়ার্ল্ডের সব জায়গায় পাওয়া যায় না, জর্জিয়াতে পাওয়া যায়, একটা বেস্ট ওয়াটার। আমি এটা খুব লাইক করতাম, সুইট আমলে আমি পানিটা পান করতাম, ফ্যান্টাস্টিক টেস্ট। ইটালিতে পাওয়া যায়, বুঝছেন, ফ্রান্সে পাওয়া যায়। এগুলোর দাম অত্যন্ত বেশি, এগুলো সবাই অ্যাফোর্ড করতে পারবেন না। যদি সম্ভব হয় আপনার এটাও করতে পারেন, যে মাস্ট হচ্ছে ন্যাচারাল মিনারেল ওয়াটার, স্পার্কলিং ন্যাচারাল মিনারেল ওয়াটার, বুঝলেন। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ড্রিঙ্কসের মেনু। আর বাকি যা দেখেন এইগুলা আমি বলবো আমাদের অ্যাভয়েড করতে হবে সুস্থ থাকার জন্য। এর মধ্যে মেইন গ্রুপ হচ্ছে, আপনারা জানেন, সোডা। সোডা সোডা কী জিনিস? সমস্ত সফট ড্রিঙ্কসকে আমি বলি, কোকা কোলা যা দেখেন এগুলা কি? এগুলো টক্সিন, এগুলো হচ্ছে অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক প্রোডাক্ট। কিসের জন্য? ফসফরিক অ্যাসিড ইউজ করা হয়, এটার মধ্যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ইউজ করা হয়, আসপারটাম ইউজ করা হয়, বুঝছেন। আমি যেটা আগে বলছিলাম এটা ডেঞ্জারাস জিনিস। এখন দেখেন ফসফরিক অ্যাসিড যদি আপনি বেশি পান করেন, আপনার ক্যালসিয়াম ফসফরাসের যে একটা রেশিও আমাদের শরীরে রয়ে গেছে হেলথি, এটা যদি নষ্ট হয়ে যায় আপনার কি হবে? আপনার বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হবে, অস্টিওপোরোসিস থেকে আরম্ভ করে, দাঁতের প্রবলেম থেকে আরম্ভ করে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হবে, গাট হেলথ থেকে আরম্ভ হবে। আপনার বডিকে আপনি নিজে অ্যাসিডিফাই করতেছেন। আপনারা জানেন আমি অত্যন্ত গুরুত্ব দেই বডি পিএইচের উপর, ব্লাড পিএইচের উপর। আপনার সোডার মাধ্যমে প্রচুর পরিমাণে আপনার বডিকে অ্যাসিডিফাই করতেছেন। এই জন্য এইগুলা বন্ধ করতে হবে। নেক্সট গ্রুপ যেটা ড্রিঙ্কস, সেইগুলো দেখবেন প্রচুর পরিমাণে অরেঞ্জ জুস, আপেল জুস, মার্কেটে যেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর, বুঝছেন, লেখা 100% ন্যাচারাল অরেঞ্জ জুস। এইগুলো কোনোদিন বিশ্বাস করবেন না, নেভার। যদিও লেখা থাকে অর্গানিক আপেল জুস, এইটা বিশ্বাস করবেন না। কারণ একটা জুস যদি আপনি বাসায় তৈরি করেন একটা অর্গানিক আপেল থেকে, আপনি একটা জুসটা কয়দিন আপনি রাখতে পারবেন? আপনি ট্রাই করেন। হরেস এই শেলফে, দোকানের শেলফে দেখবেন যে ডেট লেখা থাকে, ভ্যালিডিটি, এটি ইম্পসিবল। মানে কি ওইখানে অ্যাড করা হয়েছে। এবং আপনি একটু দামটা দেখেন, এই জুসের দামটা কত, আপনি নিজে তৈরি করে দেখেন আপনার কষ্টটা কত পড়ে। আপনি যদি একটা আপেল, অর্গানিক আপেল কিনেন, এটার দাম কত, এরপরে জুস তৈরি করেন স্লো জুসারে, দেখেন কতটুকু জুস আছে। ওয়ারেজ আপনি মার্কেটে দেখেন লেখা অর্গানিক আপেল জুস বা অর্গানিক অরেঞ্জ জুস, বিভিন্ন ধরনের জুস। নেভার টাচ দেম। অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করি না ফ্রুট জুস, যদিও অর্গানিক ফ্রুটস হয় এবং স্লো জুসের মধ্যে যদি জুস তৈরি করেন, আমি এইটা রিকমেন্ড করি। কারণ ফ্রুট জুসের মধ্যে আমার যে ফ্রুটের যে মেইন ফাইবার, ওইটা আমি রিমুভ করতেছি। এইটাও আমি আমার শরীরকে
মানে সুগার দিচ্ছি, বুঝছেন? আপনার ইনসুলিন অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমি কি বলছি যে ইনসুলিন আপনার যদি সবসময় হাই থাকে, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা মানে সমস্ত রোগের উৎপত্তি বলতে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে এটি। তা আমার ইনসুলিন লেভেলকে নর্মালে অলওয়েজ রাখতে হবে, এটা চিন্তা করতে হবে। যে কোনো ফ্রুট জুস আপনি দেখেন আপনার ইনসুলিন হাই হবে এটি, কারণ এই জুসের মধ্যে রয়ে গেছে সুগার, গ্লুকোজ। এটি এর মানে কি আমাদের সমস্ত যে কোনো ধরনের মানে সোডা, যে কোনো ধরনের আপনার এই ড্রিঙ্কস বন্ধ করতে হবে। আর কি কি রয়ে গেছে ড্রিঙ্কস আপনারা জানেন? অ্যালকোহল নিয়ে আমি একটা ভিডিও করব। অ্যালকোহলকে ড্রিঙ্কস বলা হয়, এইটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কফি, আমি বলি যে কফি মানে যে আমরা যে কফি খাই, এইটাও আমি বলবো যে আমাদের এটা বন্ধ করতে হবে। কফি দেখেন আমি রেকমেন্ড করি বুলেট প্রুফ কফি, যে কফির যে স্টিমুলেশন অ্যাকশন, স্টিমুলেন্ট, এটাকে বন্ধ করার জন্য আমি কি বলি যে ঘি কোকোনাট অয়েল ইউজ করার জন্য, তাই না? কারণ আপনি যদি ঘি কোকোনাট অয়েল ইউজ করেন, আপনার ওই যে সাডেন স্টিমুলেট কফি আপনাকে স্টিমুলেশন দিচ্ছে, সেটা হচ্ছে না, আমার ব্রেনকে স্টিমুলেট করতেছে না, বুঝছেন? এই জন্য আমি বলি কফি যদি খান তাহলে আপনারা মাস্ট অ্যাড করবেন কোকোনাট অয়েল, এমসিটি অয়েল বা ঘি অ্যাড করবেন, তখন আপনারা একটু কফি খাবেন, কিন্তু অর্গানিক কফি মাস্ট। নেক্সট আমাদের ড্রিঙ্কস কি বন্ধ করতে হবে? কি বলছি যে কফি আমাদের বন্ধ করতে হবে, এবং বাংলাদেশের খুব প্রিয় দুধ টি, মানে ব্ল্যাক টিয়ের সাথে আমরা দুধ ইউজ করি এবং সুগার ইউজ করি, ডেঞ্জারাস জিনিস, ডেঞ্জারাস জিনিস। একমাত্র আমি বলবো যে অর্গানিক গ্রিন টি বেস্ট হচ্ছে অর্গানিক হার্বাল টি। মানে আপনারা এই দুধটির পরিবর্তে আপনারা গ্রিন টি অর্গানিক এবং অর্গানিক বিভিন্ন ধরনের হার্বাল টি ইউজ করেন। এর মানে কি আমাদের ড্রিঙ্কসের মধ্যে বিভিন্ন ধরনের পানি যেগুলো আমি রেকমেন্ড করি, আবার রিপিট করতেছি, সেইটা হচ্ছে ন্যাচারাল স্প্রিং ওয়াটার, স্পার্কলিং ন্যাচারাল মিনারেল ওয়াটার, তারপরে আপনার অ্যালকালাইন ওয়াটার, আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার। এরপরে আমি বলবো আপনারা জানেন ভেজিটেবলস জুস, আপনি অ্যাপেল ইউজ করতে পারেন, ভেজিটেবলস জুস একটু টেস্ট করার জন্য আপেল ইউজ করতে পারেন, অর্গানিক আপেল, এটা জানেন। আমি বইটি থেকে লিভার ডেটক্সিফাইং জুস ভিডিও আছে, ওইটা আমরা ড্রিঙ্কস হইতে পারে, নট ফ্রুট জুস। এরপর কফির পরিবর্তে আপনাদের হইতে হইব বুলেট প্রুফ কফি, আর নট জাস্ট অর্গানিক কফি উইথ কোকোনাট অয়েল অর উইথ এমসিটি অয়েল অর উইথ ঘি। নেক্সট আমাদের কি হইতে হইব? আমাদের দুধ চের পরিবর্তে হইতে হইব আমাদের অর্গানিক গ্রিন টি, মাচা গ্রিন টি বেস্ট। এবং আরেকটা জিনিস কি বলছিলাম, যে যত অর্গানিক হার্বাল টি ডিফারেন্ট টাইপ, লেমন গ্রাস, জিঞ্জার টি, তারপরে আপনার আর কি কামোমিলে, বিভিন্ন ধরনের নার্ভ সিস্টেমকে মানে শান্ত করার জন্য অনেক ধরনের টি রয়ে গেছে, ওইগুলো আপনারা ইউজ করেন। এর মানে কি প্রচুর আমাদের অপশন রয়ে গেছে, কিন্তু আমরা এই অপশন বাদ দিয়ে আমরা মুখের স্বাদ মেটানোর জন্য আমরা নিজেরাই আমাদের শরীরের ক্ষতি করি, এর জন্য অন্য কেউ দায়ী না। এর মানে কি ড্রিঙ্কসটা অত্যন্ত ইম্পর্টেন্ট মনে রাখবেন, কারণ আমাদের বডির 70% হচ্ছে পানি। আপনি যদি ন্যাচারাল জিনিস না দেন, আপনার কোষটা হবে অসুস্থ, আপনার কোষটা তৈরি হবে মানে রং ম্যাটেরিয়াল দিয়ে। তো এই জন্য বলি যে আমাদের কী কী ড্রিঙ্কস বন্ধ করতে হবে, কী কী ড্রিঙ্কস ইনক্লুড করতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো শেয়ার করুন প্লিজ, ছোট ছোট ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে, আপনাদের অন্য ফ্যামিলি মেম্বারের সাথে, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই ভিডিওগুলো শেয়ার করেন, অত্যন্ত ইম্পর্টেন্ট। ভালো থাকেন, সুস্থ থাকুন।